কি আছে এই পৃথিবীর মাটির নিচে যা বিজ্ঞানীদের কাছে আজও রহস্যময়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বিছানা বানিয়েছেন, বৈজ্ঞানিক দৃষ্টিতে এর সঠিক ব্যাখ্যা কি? ভূপৃষ্ঠ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেন, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এবং আসমানকে করেছেন ছাদ স্বরূপ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 22 আল বায়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা বানিয়েছেন, এর মানে কি পৃথিবী সমতল? বিজ্ঞানীদের তথ্যমতে পৃথিবী গোলাকার অর্থাৎ ডিম্বাকৃতি। এমত অবস্থায় প্রায় সবটুকুই তো মানুষ আবৃত করে আছে অর্থাৎ বসবাস করছে। তাহলে কি আছে এই আবৃত্তময় পৃথিবীর মাটির অভ্যন্তরে? বিজ্ঞানী ও গবেষকগণ কি আজও সেখানে পৌঁছাতে পেরেছেন? এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের পায়ের নিচে যে মাটি রয়েছে, বিজ্ঞানীদের তথ্যমতে এই মাটিটি একটি মিশ্রিত পদার্থ। আর মাটির গঠন উপাদান হচ্ছে 4টি। খনিজ পদার্থ রয়েছে 45%, আর বায়ু রয়েছে 25%, এবং পানি রয়েছে 25%, এবং জৈব পদার্থ রয়েছে 5%। সাধারণত পাথর, নুড়ি, কাকড়, বালি, কাদা ইত্যাদি বিভিন্ন বস্তু দিয়ে গঠিত হয়েছে আমাদের ভূত্বক। আমাদের এই ভূত্বক অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত 3টি স্তর স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন। আর সেগুলো হচ্ছে ক্রাস্ট, মেন্টাল এবং কোর। একটু সহজভাবে বলতে গেলে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। পৃথিবীর ভূপৃষ্ঠের যে ভূত্বকটি রয়েছে অর্থাৎ যেখানে বসবাস করি এবং যেটিকে ক্রাস্ট নামে আখ্যায়িত করা হয়, মেন্টাল পর্যন্ত এই ক্রাস্টের পুরো প্রায় 35 কিলোমিটার। পাহাড় পর্বত ইত্যাদি ক্ষেত্রবিশেষ এই ক্রাস্টের পুরো অনেক জায়গায় 100 কিলোমিটার পর্যন্তও রয়েছে। এবং কোরের সীমানার আগ পর্যন্ত মেন্টালের পুরো হচ্ছে 2855 কিলোমিটার। এবং অবশেষে কোর এর কেন্দ্রবিন্দু পর্যন্ত এর পুর হচ্ছে 3488 কিলোমিটার। তাহলে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর উপরিভাগ পর্যন্ত এর ব্যাসার্ধ আমরা পাই 6378 কিলোমিটার। আর পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যতটাই গভীরে যাবেন আপনি, ততটাই তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকবে। বিজ্ঞানীদের তথ্যমতে পৃথিবীর ম্যান্টেলের তাপমাত্রা হচ্ছে প্রায় 3700 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোরের তাপমাত্রা ম্যান্টেলের থেকে আরও অনেক। বিজ্ঞানীদের ধারণা মতে প্রায় কোরের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস। এত গরম ও অগ্নি পদার্থকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 35 থেকে 70 কিলোমিটার পুরুত্বময় ক্রাস্ট দিয়ে সম্পূর্ণটাকে আবৃত করে রেখেছেন। আর এই ক্রাস্ট নামক বস্তুটাকে ভূত্বক বলা হয় এবং এর উপরেই আমরা বসবাস করি। প্রিয় দর্শক, সৃষ্টি সম্পর্কে একটু সামান্য খেয়াল করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বরত্ব ও কুদরত ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে এটি জানার আগ্রহ আমাদের এবং বিজ্ঞানীদের নিকটে নতুন কিছু নয়। এই ব্যাপারে গবেষণা, পর্যালোচনা ইত্যাদি অনেক পূর্ব থেকেই চলমান। কিন্তু আধুনিক যন্ত্র, মেশিন, স্ক্যানার দ্বারা এই বিষয়ে গবেষণা শুরু হয়েছিল 2015 সালে। তৎকালীন সময়ে অ্যান্টার্কটিকায় এসে একদল গবেষকগণ বিভিন্ন স্থানে প্রায় 15টির মতো সিসমোলজি মেশিন বসিয়ে গিয়েছিলেন। সিসমোলজি মেশিনগুলো এমন কিছু যন্ত্র যার অর্ধেকটা থাকে মাটির নিচে এবং বাকিটা থাকে উপরে। অনেক ক্ষেত্রে এই মেশিনগুলো বরফ স্থানেও ব্যবহার করা যায়। গবেষকগণদের শুধু একটাই উদ্দেশ্য ও লক্ষ্য ছিল মাটির অভ্যন্তরে কি রয়েছে এই বিষয়ে অবগত হওয়া। এই সিসমোলজি মেশিনের যন্ত্র দিয়ে মাটির নিচে পর্বতের মতো কাঠামোগুলো যে জানা গিয়েছিল, এটি ছিল চরম রহস্যময়। ক্রাস্টের নিচে তারা পাহাড়ের মতো কাঠামো অনেক বস্তু দেখতে পায়, কিন্তু সেগুলো কি এগুলো তারা আদৌ বুঝতে পারেননি। বিজ্ঞানী ও গবেষকদের পরিভাষায় এই কাঠামোগুলোর নাম দেওয়া হয়েছিল আলট্রা লো ভেলোসিটি জোন বা ULVZ। সাম্প্রতিক বিজ্ঞানীগণ তো এটাও ধারণা করেন যে এই ULVZ নামক বিষয়গুলো আপনার পায়ের নিচে অর্থাৎ আপনি যেখানেই বসবাস করেন না কেন পৃথিবীর সর্বস্থানে ছড়িয়ে রয়েছে। বিজ্ঞানীরা এই গবেষণা চলাকালীন ভূমিকম্প নিয়েও একটি গবেষণা করেন। তারা প্রায় 25টির মতো ভূমিকম্প চিত্র পরীক্ষা করেন। পরীক্ষায় তারা দেখলেন যে কোর এবং মেন্টালের বাউন্ডারির মধ্যবর্তী স্থানে একটি উঁচু নিচু অংশে এসে এই ভূমিকম্প থেমে যাচ্ছে। অর্থাৎ ইতিপূর্বে ভূমিকম্পের যে গতি ছিল ওই পাহাড়ের মতো কাঠামো বস্তুগুলোর পাশে এসে ওই ভূমিকম্পের গতিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এই বিষয়টি কেন হচ্ছে তা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি। প্রিয় দর্শক, একটু সামান্য খেয়াল করুন। সৃষ্টির অদ্ভুত ও রহস্যময় বস্তুগুলো বিজ্ঞানীরা দিনে দিনে পর্যায়ক্রমে সবগুলো খুঁজে বের করছে। আবার মহাবিশ্বের অনেক এমন সৃষ্ট বস্তু রয়েছে যা রহস্যের মাত্রা এত ঊর্ধ্বে, যেই কারণে বিজ্ঞানীরা আজও সেই রহস্যের উদ্ঘাটন করতে পারেননি। যেমন স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীর অভ্যন্তরের বিষয়গুলো খেয়াল করুন। পাহাড়ের মতো কাঠামোগুলো দেখতে ওই বস্তুগুলো কোথা থেকেই আসলো?
অনেক বিজ্ঞানীগণ তো এটাও ধারণা করেন যে এই ইউএলভি জেটগুলো একটি কোনো প্রাচীন মহাসাগরের ভূস্তর বা ক্রাস্টের টুকরো, যা কোনো কারণে ম্যান্টেলের ভিতরে ডুবে গেছে এবং কোটি কোটি বছর পরেও এখন তা কোরের ঠিক উপরে ভেসে উঠছে। প্রিয় দর্শক, এই সমস্ত কথাগুলো শুধু বিজ্ঞানীদের ধারণায়, কারণ তারা আজ পর্যন্ত পৃথিবীর কেন্দ্রবিন্দুতে কোনো যন্ত্র পাঠাতে পারেননি। আর এই সমস্ত তথ্যগুলো শুধু স্ক্যান করেই বোঝা গিয়েছে, কারণ পৃথিবীর যতই অভ্যন্তরে যাওয়া হয় ততই তাপমাত্রা বাড়তে থাকে, আর এক পর্যায়ে এমন হয়ে যায় কোনো মেশিনই টিকে থাকতে পারে না। কেননা স্বাভাবিকভাবে সমস্ত যন্ত্র, মেশিনারি ইত্যাদি হামেশাই কঠিন ধাতু দিয়ে তৈরি করা হয়। কঠিন ধাতু মুখে উল্লেখ করলে উদাহরণস্বরূপ আমরা লোহাকেই সর্বপ্রথম মুখে উল্লেখ করি, আর লোহা গলিত হওয়ার জন্য স্বাভাবিকভাবে 1538 ডিগ্রি সেলসিয়াসই যথেষ্ট, এবং 2862 ডিগ্রি সেলসিয়াস হলে ওই লোহাটি ফুটন্ত তরল পদার্থতে পরিণত হয়ে যাবে। এছাড়া তামাও 1357 ডিগ্রি সেলসিয়াস হলে এটি গলে যেতে পারে। আর যদি আপনি টাংস্টেনের কথা বলেন, যেটি সবসময় ধ্বংসাত্মক ও সমস্ত কাটাকাটির কাজে ব্যবহৃত হয়, এমনকি লোহার মতো কঠিন ধাতু এটি কেটে ফেলতে পারে, তো এই টাংস্টেনও 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে গলে যেতে পারে। প্রিয় দর্শক, আসুন এবার একটি মজার বিষয় নিয়ে আলোচনা করা যাক। এতক্ষণ যে বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়েছে, এর দ্বারা হয়তো আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে কোর রয়েছে, তার উপরে মেন্টাল এবং তার উপরে ক্রাস্ট অর্থাৎ আমাদের ভূত্বক। আর আমাদের ভূত্বক অর্থাৎ যেখানে আমরা বসবাস করি, এর পুরু হচ্ছে প্রায় 35 থেকে 37 কিলোমিটার, এবং এই ক্রাস্টের মাধ্যমেই পৃথিবীর কেন্দ্রবিন্দু অর্থাৎ কোর এবং মেন্টালের যেই সীমানা রয়েছে সেটাকে আবৃত করা হয়েছে, যার কারণে তার ভিতরে যত তাপমাত্রায় থাকুক না কেন তা বাইরে আসে না। তাহলে আমরা যদি ক্রাস্ট অর্থাৎ ভূত্বককে আস্তরণ হিসাবে আখ্যায়িত করি, কখনো ভুল হবে না। প্রিয় দর্শক, এবার আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আমি জমিনকে বিছানা বানিয়েছি, এই বিছানা কাকে বলে? বিছানা বলতে স্বাভাবিকভাবে আমরা এমন একটি আস্তরণকে আখ্যায়িত করি যেটির উপরে আমরা শুয়ে থাকি অথবা বিশ্রাম নিয়ে থাকি, অথবা আরামদায়ক একটি বস্তু হিসেবে আমরা বুঝে থাকি। বিভিন্ন গ্রহণযোগ্য শব্দকোষ, লুগাত বা বাংলা একাডেমি ইত্যাদি খুললে আপনি বিছানার সমর্থক শব্দ আস্তরণ অবশ্যই পাবেন। আর জমিন, ভূত্বক বা ক্রাস্ট ইত্যাদি যাই বলুন না কেন, সেটিও আস্তরণ হিসাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এটি বিজ্ঞানীদের তথ্য। সুতরাং আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন এই কথাটি উক্তি পেশ করে যারা দাবি করে থাকে যে পৃথিবী গোলাকার নয় বরঞ্চ সমতল, তাদের এই ধারণাটি যুক্তি সাংঘর্ষিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পুরো থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।